আরে তুমি এত কিছু বললে আর তোমার নিজেরই মনে নেই তুমি কি কি বললে? না, আমার কিচ্ছু মনে নেই। মানে সত্যি তোমার কিচ্ছু মনে নেই? বাপ রে বাপ, আজকে তুমি যা কিছু বলেছো সেটা শুনে সকলের চক্ষু তো একেবারে ছানা বড়া হয়ে গেছিল। সর্বরাজ বাবু, সর্বরাজ বাবু, প্লিজ প্লিজ বলুন না আমি কি বলেছি। আমি আর কি বলবো, কারণ তুমি যা কিছু বললে না সেটা শুনে তো সবাই শকড একেবারে। সে ঈশানী বলো, সে দাদুই বলো, আর ওই যে আরে যে আমার দিদা হয় সে তোমার কে হয়? মাসি। হ্যাঁ উনি। যদি তোর জন্য ঈশান হিয়াকে অ্যাকসেপ্ট না করে তাহলে তোর ঈশানের জীবনটা আমি ধ্বংস করে দেব। যা, এবার তো মাসি ঈশানের জীবনটা নষ্ট করে দেবে। এটা আমি কি করে করতে পারলাম? সবার জীবনে নতুন করে ঝড় আসবে। ঈশান, আমি ঈশানকে বলে দিয়েছি। হে ওপরওয়ালা, আর কত কষ্ট দেব আমি ঈশানকে। তো আজকে আমি সব প্রশ্নের উত্তর দেব। আমি আর চুপ করে থাকবো না। ঈশান, বলতে দে না রে, মনটা খুব ভারী হয়ে আছে আমার। কিছু তো আছে যেটাও বলতে চাইছিল। ও কি আদৌ কিছু বলতে চাইছিল নাকি? কি যায় আসে ওর? কোনো যায় আসে না ওর। আমি থাকি বা না থাকি তাতে কিচ্ছু যায় আসে না ওর। যদি যায় আসতো তাহলে এখানে আসতো না। কোথায় পালাচ্ছ তুমি? আর এভাবে কতদিন নিজের থেকে পালিয়ে বেড়াবে? কি করব? আমাকে তো একটু বিশ্বাস করতে পারো, আমি তো তোমার পাশে আছি। বিশ্বাস করি আমি তোমাকে। মিথ্যে। যদি সত্যি তুমি আমাকে বিশ্বাস করতে তাহলে তুমি আমার কাছে আসতে, এভাবে পালিয়ে বেড়াতে না নিজের থেকে আর আমার থেকে। পালাবো না তো কি করব? তুমি তো জানো আমি ওকে ভোলার চেষ্টা করছিলাম। ও কেন এলো আবার ফিরে? কিছু তো ছিল ওর মনে, কিছু তো ছিল যা ও বলতে চাইছিল বারবার। কিছু বলতে চাইছিল কিন্তু ঈশান, এমনটাও তো হতে পারে যে ও আদৌ কিছু বলতেই চায় না। আমরা সবাই জানি নম্রতা সেই আগের মেয়েটা নেই, ও মুভ অন করে গেছে নিজের লাইফে। তুমিও তো চেষ্টা করতে পারো আমি ঈশান। জানি সেই কথাটা। আমি জানি এই নম্রতা সেই নম্রতা নয়। ও নিজের লাইফে অনেক এগিয়ে গেছে আর আমিও নিজের লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, রোজ করছি। কিন্তু এইভাবে করবো চেষ্টা। আরে আমার প্রশ্নের উত্তরগুলো যদি আমি না পাই তাহলে আমি এগোবো কি করে? ঈশান, ও তো তোমার কোনো প্রশ্নের উত্তর দিতেই চায় না। ও তো নিজের জীবনটা অন্য কারোর সঙ্গে কাটানোর চেষ্টা করছে। ঈশান, আমি তোমার সামনে হাত জোর করছি, প্লিজ এসব বন্ধ করো আর নিজেকেও এবার একটু মুক্তি দাও এই যন্ত্রণা থেকে, রোজ রোজের টেনশন থেকে। আমি আর এরকম সহ্য করতে পারছি না তোমাকে। আমি জানি তুমি আমাকে এভাবে দেখতে পাচ্ছ না, আর আমিও তোমার কষ্ট দেখতে পাচ্ছি না। রোজ আমি তোমাকে কষ্ট দিতে পারি না যেটা আমি পাচ্ছি। দেখলো তো আজকে কিভাবে একটা কথা বলতে বলতে আটকে গেল। কিছু তো আছে। এই প্রশ্নগুলো না আমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না সব ভুলে যেতে দিচ্ছে। যতক্ষণ না আমি সেই প্রশ্নগুলোর উত্তর পাচ্ছি আমি শান্তি পাবো না। আমি আমার প্রশ্নের উত্তরগুলো চাই। আমি আমার জীবনে মুভ অন করে গেছি, আর তুইও নিজের লাইফে মুভ অন কর আর ঈশানের সাথে সুখে থাক। আর সেই উত্তরগুলো আমি জেনেই ছাড়বো, যাই হয়ে যাক না কেন। কেন নম্রতা, তুই কেন করছিস এসব? তুই হয়তো ঈশানকে এভাবে দেখতে পারছিস কিন্তু আমি পারছি না। আমি আর পারছি না এসব সহ্য করতে। তুই কেন কিছু বলছিস না? তুই কেন চুপ করে আছিস? কি এমন কথা আছে তোর মনে যেটা তুই মুখ ফুটে বলতে পারছিস না? কিচ্ছু বলবো না। যতক্ষণ না তুমি আমাকে ইনজেকশন দিচ্ছ আমি কিচ্ছু বলবো না। সর্বরাজ বাবু, প্লিজ বলুন আমাকে আমি কি বলেছি। আগে তুমি আমাকে বলো, তোমার ওই কানাডার মাসি ঠিক কি করেছিলেন? মানেটা তুমি খুব ভালো করে জানো। যেটা জিজ্ঞাসা করছি সেটা উত্তর দাও। কি করেছেন কি ওই কানাডার মাসি? তাড়াতাড়ি বলো, অনেক হয়ে গেছে সাসপেন্স, আমি জানতে চাই।
মিনিট। তার মানে আমি কিচ্ছু বলিনি? খালি এদিক ওদিক কথা ঘোরাচ্ছিলে তুমি। সবাই ভাবছিল যে এবার কিছু বলবে, এবার কিছু বলবে। আর তোমার ওই কানাডার মাসি, উনি তো সাংঘাতিক ভয় পাচ্ছিলেন যে তুমি কিছু বলে না দাও, কিন্তু তুমি তো সে আস্ত ঠেঁটা। এত নেশা হওয়ার পরেও তুমি কিচ্ছু বললে না। ধুর, কোনো মানে হয়? ওপরওয়ালাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনি সব জেনে বুঝে আমার সাথে এরকম করছিলেন না? সত্যি কথা বলতে হেভি মজা লাগছিল। বাঘিনীকে বিড়াল হতে দেখে হেভি মজা লাগে সত্যি। আপনি খুব খারাপ, আপনি জেনে বুঝে এসব করছিলেন না? আপনি খুব খারাপ, আপনি জেনে বুঝে আমার সাথে মজা করছিলেন। I'm sorry. ইনজেকশনটা দিতে হবে তো, তাহলে চলো। আমি ছোট থেকে ইনজেকশনে বড্ড ভয় পাই। আরে বাবা, আবার কি হলো? আপনি তো বলেছিলেন যে আপনি ইনজেকশনে ভয় পান। হ্যাঁ তো। ডাক্তার হয়ে আপনি ইনজেকশনে ভয় পান? আরে বাবা, তা এটা কোন বইয়ে লেখা আছে যে কোনো ডাক্তার ইনজেকশনকে ভয় পেতে পারে না? আর এমনিতেও ব্যথা তার লাগে যে ঠকে যায়, যে ঠকায় তার নয়। আর এই কথাটা তোমার থেকে ভালো আর কি বা জানবে? অনেক কিছু লুকিয়ে রেখেছো তুমি তোমার মনের ভেতরে। আপনি তো চলে যাবেন বলেছিলেন। তোমার জন্যই গেলাম না। কেন? কারণ এই যে ভালোবাসা আর সম্পর্কের প্রতি তোমার অগাধ বিশ্বাস, সেটাকেই ভাঙতে চেয়েছিলাম আমি। কারণ আমি জানি এসবের কোনো মানে হয় না, তাই থেকে গেলাম। তাহলে ভালোই করেছেন, কারণ ভালোবাসা আর সম্পর্ক নিয়ে আপনার যে কনফিউশনটা আছে সেটা হয়তো পরিষ্কার হয়ে যাবে। কনফিউশনটা আমার নয়, কনফিউশনটা তোমার আছে। হ্যাঁ, আর সেটাও প্রমাণ হয়ে যাবে। দেখা যাক কি প্রমাণ হয়। দেখাই যাক। আরে কি দাদা, খাবার দাবারের কি হলো? খিদে পেয়েছে তো নাকি? হ্যাঁ ডিয়ার বল্লু আর আমাদের নতুন মা, আজ তোমাদের জন্য স্পেশাল খাবারের আয়োজন হয়েছে। এখন তুই ঠিক আছিস তো মা? সরি দাদু, আমি জানি না আমি কি খেয়ে নিয়েছিলাম তাই। আরে নম্রতা, এতক্ষণ তুই নিচে বেড়াচ্ছিলি, এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছিস? ও, ফিয়ন্সে মনে হচ্ছে খুব ইন্টেন্সিভ কেয়ার করেছে তোর। আচ্ছা, তোর কি হয়েছিল বলতো? খুব নাটক করিস কিন্তু তুই। সব তো আপনারই ট্যালেন্টের মহিমা। আচ্ছা একটা কথা বলুন, কোত্থেকে পেলেন এই ট্যালেন্ট? শরবতে নেশার জিনিস মেশানোর ট্যালেন্ট? কি করে পারেন বলুন তো এসব? সর্বরাজ, ইউ সো ফানি। হ্যাঁ একদম। খুব মজা করতে পারো তুমি। আরে আমি কি করে কিছু মেলাতে পারি? আমার হাতে তো মেহেন্দি ছিল, তাই না?
এনিওয়ে, কি বানালে তুমি? দেখি তো একটু। কি এত বানাল? কুপ্তা, ওয়াও! তুমি তো এখানে সবার খেয়াল রাখছো দেখছি। বাট ইউ নো হোয়াট, একটা জিনিস রয়ে গেল। আর সেটা কি জিনিস? আমাদের বিয়ের ফাংশন, আর আমাকে এখন অবধি কেউ কোনো রকম গিফট দেয়নি। থ্যাঙ্কস টু ইউ। ইউ আর ওয়েলকাম। কিন্তু এখানে আমার অবদানটা কি? আমার বিয়ের ফাংশনে, আমার গৃহপ্রবেশের দিন তুমি নিজের ফিয়ান্সেকে নিয়ে এই বাড়িতে ঢুকলে। আমার বিয়ের ফাংশনের সব জৌলুস তো তোমরাই কেড়ে নিলে, তাই না? হ্যাঁ, কিন্তু কোনো ব্যাপার না, আজকের সেলিব্রেশনটা দেখে চলো তোমায় ক্ষমা করে দিলাম। কিন্তু বাকিদের নয়। দেখো, শ্বশুর বাড়ির লোকেদের যা আমায় দেওয়ার ছিল তা দিয়েছে, কিন্তু মাম্মার কাছ থেকে আমার কোনো এক্সপেকটেশনস নেই। কিন্তু দাদু, তুমি তো আমায় লালন পালন করে বড় করেছো, তাহলে নিজের দায়িত্ব কি করে ভুললে তুমি? নম্রতা তো ছিলই না যাতে ওকে কিছু দিতে পারো তুমি। আর হিয়া, ওর বিয়েতে তুমি ওকে জমি দিতে যাচ্ছিলে, তাহলে আমাকেও তো কিছু দেবে। বলো দাদু, তুমি আমাকে কি দিচ্ছ? তাহলে আমি বলি দাদু, তুমি যে জমিটা হিয়াকে দিতে চাইছিলে, ওই যে হাইওয়েটা, এবার ওটা তুমি আমায় দিয়ে দাও। মানছি হিয়া ওটা নিতে চায়নি, কিন্তু তোমার আশীর্বাদ ভেবে আমি না হয় নিয়ে নেব। 1 মিনিট। কোথাও পালাইনি আমি এসেছি আমার অধিকার নিতে, আর আমি আমার অধিকার, আমার ভাগ চাই। ওই জমিটা শুধু তোর নয়, আমারও অধিকার আছে, আমারও ভাগ আছে, তাই আমি আমার অধিকার চাই। দারুণ বললে। এই হাততালি তো সবার দেওয়া উচিত তোর জন্য। সরি, আপনার জন্য। বাই দ্য ওয়ে, আমার নাম ঈশান। সরি, আমি হলাম এএসপি ঈশান। কি এসব? ইন্ট্রোডাকশন। যখন প্রথম কারোর সাথে আলাপ হয়, ইন্ট্রোডাকশন তো দিতেই হয়, যে লোকটা কে, কি করে, কোথা থেকে আসছে। তো আমি ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম, আমি এসপি ঈশান। আর তোমার পরিচয়টা কি? কে তুমি? ঈশান। না হিয়া, এখন না। আমি জানতে চাই ওর ব্যাপারে, কারণ যেই নম্রতাকে আমি চিনি সেও নয়। যেই নম্রতাকে আমি চিনতাম, সে সম্পর্কের কদর করতে জানতো, লোকেদের সম্মান করতে জানতো। ওর যদি কখনো রাগও হতো, তাহলে মন থেকে এইভাবে মিটিয়ে নিত। তুমি সে নও। এই মুহূর্তে তোমার চরিত্র দেখে ঘেন্না করছে। হয়তো আপনি সত্যি অন্য কারোর ব্যাপারে কথা বলছেন, কারণ আমি সে নই।
তাই প্লিজ আমার সামনে থেকে সরে যান। আরে ম্যাডাম, কোথায় যাচ্ছেন আপনি? হ্যাঁ, ইন্ট্রোডাকশনটা দিয়ে যান অন্তত। এটা বলে যান কে আপনি। দেখুন আমার দিকে, আমার চোখে চোখ রেখে বলুন যে কে আপনি, কোথা থেকে এসেছেন, কি করেন আপনি। আর সেটা ছাড়ুন, আপনি আপনি আমাদের পরিবারে আসতে চলেছেন, নিউ মেম্বার। আলাপচারিতা তো করতে হবে, তাই না? ঈশান, আমার হাতটা ছাড়ো, আমার ব্যথা করছে। ব্যথা? সত্যি ব্যথা করছে? মানে বোঝেন ব্যথার? শব্দটার মানে জানেন যে কাকে বলে ব্যথা? কোথায় হয়, কতটা হয়? পালাচ্ছেন কোথায়? পালাচ্ছেন কোথায় আপনি? আর কত পালাবেন? ঈশান প্লিজ ছাড়ো, ঈশান ছাড়ো ওর হাতটা প্লিজ। না হিয়া, আজ নয়, আজকে ওনাকে বলতেই হবে যে উনি কে। এমনও তো হতে পারে যে উনি কোনো বিশ্বাসঘাতক, ঠকবাজ, বেঈমান হতেই তো পারে, তাই না? ঈশান প্লিজ। যে নম্রতার রূপ নিয়ে চলে এসেছে। আজকাল ওই হয় না কি যেন বলোটাকে, প্লাস্টিক সার্জারি, হতেই তো পারে এরকম। একবার চেক তো করাই উচিত যে এটা সেই মেয়েটাই কিনা যে আমার বাড়িতে আসতো আর যাকে আমি চিনতাম, নাকি অন্য কেউ। যদিও আমি তোমার কাছ থেকে খুব বেশি একটা আশা করি না রেণুকা, কিন্তু তাও আমি জানতে চাইছি একজন বড় হিসেবে এই বাড়ির প্রতি কোনো অধিকার, কোনো ক্ষমতা আছে না নেই তোমার? কি চলছে তোমাদের বাড়িতে? প্রথমে তোমার ওই বুড়ো দেওর আমার নূরটাকে ফাঁসিয়ে ওকে বিয়ে করে নিল, আবার ওরই ছেলে নম্রতাকে নিয়ে এলো এই বাড়িতে। কি চলছেটা কি? হ্যাঁ, আরে আমি তো নিজেই বুঝতে পারছি না যে আমার পরিবারে হচ্ছেটা কি। আমার ছেলেটার তো নম্রতা আসার পর এমনিতেই মাথা ঘুরে গেছে, না তো ঠিক মতো থাকতে পারছে না। রেণুকা প্লিজ, হ্যাঁ তোমার না এইসব নাটক বাজি তুমি বন্ধ করো। তোমার ছেলে একা এসব সহ্য করছে না, আমার মেয়ে হিয়াও কিন্তু এই সব কিছু সহ্য করছে। আর এবার আমি জানি না যে তুমি কিভাবে ওই সর্বরাজা নম্রতাকে এই বাড়ি থেকে তাড়াবে। আরে তুমি আমাকে হুকুম করে কে শুনি? আর যদি তোমার মধ্যে সাহস থেকে থাকে তাহলে তুমি নিজে সর্বরাজকে এখান থেকে বার করে দাও। করতে পারবে কি? হ্যাঁ, আর তুমি যে সর্বরাজের কথা বলছো না, ও তো নিজের বাবার কথাই শোনে না। তুমি আর আমি তো কোন ছাড়। ওর বাবার কথা শোনে না, তার কারণ ওর বাবা কথা শোনার মতন লোকই নয়। এই বয়সে দাঁড়িয়ে নিজের হাঁটুর বয়সী একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এলো। আরে লজ্জা হওয়া উচিত তোমার দেওরের। আরে বাবা, এতে ওই বুড়োটার কোনো হাত নেই, সবটাই আমার ইচ্ছা। ওই হাঁটুর বয়সী মেয়েটা কিন্তু তোমারই মেয়ে, তুমি ওকে আটকাতে পারতে। হ্যাঁ, আর আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করো না কিন্তু, বরং গিয়ে ওই বেঈমান নম্রতাকে সামলাও। আমাকে শেখাতে এসো না আমার কি করা উচিত, বুঝলে? তুই বিয়ানে ঝগড়া করছিস একদম বিড়ালদের মতো, কিন্তু একা একা দেখতে একদম মজা লাগছে না। হিয়াকে ডাকি বড়। ঈশান, অনেক হয়েছে, প্লিজ তুমি ভেতরে চলো প্লিজ। কে আপনি বলুন? ঈশান, কি হয়েছেটা কি? তাড়াতাড়ি আয় এখানে, নইলে এরা কাটাকাটি করবে। কি কি হয়েছে? ইন্ট্রোডাকশন না দিয়ে কোথাও যেতে দেবো না আপনাকে। জানিস মেয়েটাকে? আরে এটা সেই না বিয়ের মণ্ডপ থেকে পালিয়েছিল যে? ছি ছি, বিয়ের মণ্ডপ থেকে বরকে ফেলে পালিয়ে গেছে, ক্যারেক্টারলেস মেয়ে। এই, কি বললি? হ্যাঁ, ঈশান, ক্যারেক্টারলেস বললি? কি বললি? হ্যাঁ, কি বললি? কি বললি তুই? হ্যাঁ, বল বল তুই। কোন মাটি দিয়ে তৈরি তুমি জেসমিন? তোমার শুধু নিজের মেয়ের চিন্তা, এদিকে আমার ছেলেটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। চল এখান থেকে জেসমিন, অনেক নাটক করেছিস তুই, চল এখান মা ছাড়ো আমাকে, কোথাও যাব না আমি।
আমি খুব ভালো করে জানি তোমাদের প্রিয় নাতনি নম্রতা এখানে কেন এসেছে, আমার হিয়া সংসারটা ভাঙতে। কিন্তু আমি এসব হতে দেব না। আর যতক্ষণ না পর্যন্ত সর্বরাজ নম্রতাকে নিয়ে এখান থেকে যাচ্ছে, আমি এখান থেকে কোথাও নড়বো না। আর মা, তুমি আমাকে চুপ করে থাকতে বলছো? তুমি ওদের বংশের ব্যাপারে জানো না বুঝি? বাড়ির প্রত্যেকটা ছেলে এক একটা চরিত্রহীন লম্পট। কেউ কারোর প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর কেউ মুহে অন্ধ। আরে লজ্জা শরম আছে আপনার বাড়ির লোকগুলো? আসুন। এসব কি বাজে কথা বলছো তুমি? প্লিজ চুপ করো এবার, অনেক হয়েছে। হিয়া, এসব বাজে কথা নয়, এটাই সত্যি, যেটা তুই দেখতে পাচ্ছিস না, বুঝতে পারছিস না কিচ্ছু। হিয়া, তোর সংসারটা ভেঙে যাবে কিন্তু। নম্রতা এখানে এসেছে তোর সংসারটাকে ধ্বংস করতে, তুই বুঝতে পারছিস না সেটা? আর সেই জন্য আমি সর্বরাজ আর নম্রতাকে বাড়ি থেকে বের করেই ছাড়বো। সর্বরাজ এই বাড়ির ছেলে, আর যদিও এখানে থাকতে চায় তো নিশ্চয়ই থাকবে। তুমি বরং নিজের বাড়াবাড়িটা একটু বন্ধ করো, বুঝেছো? আর যেন কি বলছিল, আমার বাড়ির পুরুষেরা চরিত্রহীন। আর নিজের বাড়ির মেয়েদের বিষয়ে কি বলবেন আপনি? মানুষ করেছিলেন নাকি জন্মের পর এমনি রাস্তায় ছেড়ে দিয়েছিলেন? আর ওরা আমার পরিবারে এসেই জুটলো, সব কটা বেঈমান, বদমাইশ, মিথ্যেবাদী আর ধান্দাবাজ। চুপ করো তুমি, চুপ করো রেণুকা, আমি তোমার সামনে হাত জোড় করছি। আর তুই চল এখান থেকে, অনেক হয়েছে নাটক, এবার চল এখান থেকে, চল। দাদু, মমের তরফ থেকে আই এম সরি। কি বললি তুই? ছাড় ওকে। ওর নামে বলবি? ঈশান, এই যে শোন, বাড়তি কথা বলিস না। তোর মুখে যদি আর একবার আমি কোনো আজে বাজে কথা শুনি না, তাহলে তোর কি অবস্থা করব তুই স্বপ্নেও ভাবতে পারছিস না। ওকে তো আমি ওর নামে বলবে? কেন? এদের সাথে কেউ ঝগড়া করে? চল, তোর সঙ্গে কথা আছে আমার। है पास जितने उतने ही दूर, है पास जितने उतने ही दूर, इतने तो ना थे हम मजबूर। किस्मत तेरा हर सितम मंजूर, खता तो बताना हमारी जरूर। मारिया मारिया चोट मारिया, मारिया मारिया चोट मारिया, न्यारिया तेरिया खेल न्यारिया, टूटे हैं पंख रह गई उड़ारिया, टूटे हैं पंख रह गई उड़ारिया। কথা আমি নই, কথা তুই দিয়েছিলিস ঈশান। আর এটা আমার জীবন, আমার যেমন খুশি আমি তেমন কাটাবো। আমি তোকে অনেক কাঁদিয়েছি ঈশান, কিন্তু আমি জানি তুই আমাকে যতই ঘেন্না করিস না কেন, তুই সব সময় আমার পাশে থাকবি। যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আমাকে রক্ষা করবি। সাবধানে। বাহ দাদা বাহ, প্রশংসা করতে হয় আপনাদের নির্লজ্জতার। মেয়েরা আজকাল কিসব করে বেড়াচ্ছে, কেউ মণ্ডপ ছেড়ে পালাচ্ছে তো কেউ বুড়োকে বিয়ে করে আসছে। আরে আপনার বাড়ির মেয়েরা তো মান সম্মান বলে আর কিছুই রাখলো না। আর একটা কথা বলুন তো, কি এমন আগুন লেগেছে যা কিছুতেই নেবে না?
দাদু 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 কি করছি আমরা এখানে? আগে তুই বল, তুই ওখানে কি করছিলি? ওই লোকটাকে মারছিলি? এএসপি তুই এখন এসব উল্টোপাল্টা কাজ করবি? এটাই বাকি আছে শুধু? এত কিসের ফ্রাস্ট্রেশন তোর মধ্যে? তোর মাথায় ঠিক কি চলছে বলতো? আর তোমার মাথায় কি চলছে? আমি এই ব্যাপারে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। থ্যাংক ইউ। কতদিন ধরে আর পালাবি নিজের থেকে? জানি না, আমি কিচ্ছু জানি না। কতদিন পালাবো আমি, কতদূর পালাবো, আর ততদিন পালাবো আমি যতদিন না আমি আমার প্রশ্নের উত্তর পাচ্ছি। আর আমি অস্থির হলে কারোর কি যায় আসে? এতগুলো প্রশ্নের উত্তর আমি পাইনি, এতে কারোর কি যায় আসে? আর কি জানো তুমি নম্রতার ব্যাপারে? আজ নম্রতা যা করলো তা ঠিক ছিল। নিজের দাদু দিদার সম্মান ধুলোয় মিশিয়ে দিল। এক টুকরো জমির জন্য ঝগড়া করছিল। আমি ওকে ছোটবেলা থেকে চিনি দাদা, তখন থেকে চিনি যখন ও আজকে ওকে দেখে মনে হলো ও সেই আগের নম্রতা আর নেই। কারোর ব্যাপারে কিচ্ছু যায় আসে না ওর। আর আগে ও শুধু অন্যের কথাই ভাবতো, সবসময় অন্যদের ভালো চাইতো। আর আজকেও কি করলো? ভাই কি বাজে কথা বলছিলেন আপনি? যা মুখে আসে তাই বলে যাচ্ছেন। আমি আপনার সামনে হাত জোড় করছি না, আমাদের ফ্যামিলির ব্যাপার আমরা বুঝে নেব। আপনি যান এখান থেকে, যান। ভাই দাদু 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 চোখ খুলে দাদু ভাই ও ভাই কে জানে আর কি কি দেখতে হবে মেয়েটার জন্য। আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিল। ও যেখান থেকে এসেছে সেখানেই যেন চলে যায়। যদি এখানে থাকে তাহলে আমরা আর কাউকে মুখ দেখাতে পারবো না। দিদি, এখন এই কথাগুলো বলার সময় নয়। চলো। নম্রতা, তুই খুব অন্যায় করেছিস। আজ শুধুমাত্র তোর জন্য দাদুর এই অবস্থা হয়ে গেল। অনেক হয়েছে তোর নোংরা নাটক। এবার আমি সবকিছু ঠিক করব। তুমি বুঝতে পারছো না দাদা, ও আগে এরকম ছিল না, কিন্তু এখন কি? আর তোর এত সমস্যা হচ্ছে কেন বল? তোকে তো ঠকিয়েছে তাই না? তোকে তো ছেড়ে চলে গেছিল। তাহলে তোর কি যায় আসে আজকেও কি করছে কি ভাবছে সেটা নিয়ে? অদ্ভুত মানুষ তুই। আরে তোর তো উপরওয়ালাকে থ্যাংক ইউ বলা উচিত যে মেয়েটা তোর যোগ্য ছিল না সে নিজে থেকেই তোর জীবন থেকে চলে গেছে। আরে তোর তো সেলিব্রেট করা উচিত, আর তুই ফ্রাস্ট্রেটেড হচ্ছিস। তোর মাথায় কি চলছে আমি সত্যিই বুঝতে পারছি না। আর আমিও বুঝতে পারছি না দাদা যে তুমি নম্রতার সাথে কি করছো। তুমি তো জানো আমার সাথে কি করেছে। আমাদের ছোটবেলার বন্ধুত্ব, আমাদের ভালোবাসা কিচ্ছুর মূল্য দেয়নি ও। আর তুমিও একটু সামলে থেকো দাদা, এরকম যেন না হয় যে তোমাকেও জীবন অনেক কিছু দেখিয়ে দিল। তুমি জীবনে আর যাই করো না কেন, কিন্তু ওই নম্রতা থেকে দূরে থাকবেন। আই রিকোয়েস্ট ইউ, না হলে ভুলের মাসুল দিতে হবে। দেখ, তোকে এত চিন্তা করতে হবে না। আমি এই সমস্ত কিছু এজন্য করছি কারণ আমার ভালো লাগে, এটা আমার ইচ্ছে। তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস না। হতে পারে ফিউচারে নম্রতাকে নিয়ে চিন্তা করতে হলো তোকে।
মণ্ডপ থেকে বরকে ফেলে পালিয়ে গেছে, ক্যারেক্টারলেস মেয়ে। ক্যারেক্টারলেস বললি? হ্যাঁ, গোটা দুনিয়া যদি তোর বিরুদ্ধে চলে যায় না, আমি কখনো তোর সঙ্গ ছাড়বো না। উপরওয়ালা আর তার প্রার্থনা যেমন অভিন্ন, তেমন আমাদের সম্পর্ক অভিন্ন। যদি তুই এমনটা না করিস তাহলে ঈশান, জেল, ফাঁসি, কোর্টরুম, আমি করবো না তোকে বিয়ে, ব্যাস। আজকে ওনাকে বলতেই হবে যে উনি কে। এমনও তো হতে পারে যে উনি কোনো বিশ্বাসঘাতক। এবার নে তোর এই প্রপার্টি পেপারস আর বেরো এখান থেকে। দাদু, দিদা আর ঈশানের সঙ্গে তুই যা করে চলে গেছিলিস, তারপরে আরো কিছু বাকি আছে নাকি যে আবার ফিরে এসেছিস ওদের মনটাকে টুকরো টুকরো করে ভাঙতে? দাদু দিদা যে বেঁচে আছে তাতে তোর খুব সমস্যা হচ্ছে বুঝি? নম্রতা, শুনে রাখ, আমি দাদু দিদাকে খুব ভালোবাসি। ওরা সবাই আমার কাছে আমার প্রাণের চেয়েও প্রিয়, আর সেই জন্য আমি ওদের ভালোবাসার খাতিরে ঈশানকে বিয়ে করেছি, আর আজ ওদের ভালোবাসার খাতিরেই আমি তোকে ঘৃণা করি। আমি তোর সামনে হাত জোড় করছি, আমাদের জীবনটা নষ্ট করিস না, চলে যা এখান থেকে। আমি নিজের ইচ্ছায় এসেছিলাম আর নিজের ইচ্ছায় যাব, কারোর কথায় না। আর এবার আমিও তোকে জানিয়ে রাখি, অনেক হয়েছে তোর নাটক। আমি আর তোকে কাউকে কষ্ট দিতে দেব না। অনেক অপমানিত হয়েছে তোর জন্য দাদু দিদা আর ঈশান, ওর থেকে দূরে থাকবি। এখনো আমার স্বামী, আমার সিথির সিঁদুর, আমি তোকে আর কিছুতেই ওকে হার্ট করতে দেব না। আর ওর সুরক্ষার জন্য আমি যে কোনো সীমা অতিক্রম করতে পারি। দুঃখের বিষয় হলো আজ ঈশানকে আমায় তোর হাত থেকে বাঁচাতে হচ্ছে, সেই মেয়েটার হাত থেকে যে ঈশানের এতটুকু ভালোবাসা পাওয়ার জন্য সব কষ্ট সহ্য করে নিত। আজ সেই মেয়েটা ঈশানের কষ্টটা বুঝতেই পারছে না, কিন্তু আর আমি তোর জন্য ঈশানের চোখে জল আসতে দেব না। তুই আমার ছেলে মানুষও দেখেছিস আর আমার মহত্বও দেখেছিস, মনে আছে তো তোর? কিভাবে আমি আমার এনগেজমেন্ট হয়ে যাওয়ার সত্ত্বেও ঈশানকে ছেড়ে দিয়েছিলাম তোর জন্য। কিন্তু আর না, আর তুই আমার ঈশানকে কষ্ট দিতে পারবি না। এবার তুই আমার জেদ দেখবি। দেখুন, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমরাই সামলে নেব, আপনি এর মাঝে আসবেন না। রূপঙ্কর বাবু, আপনি তো এতদিন পলিটিক্স করতেন,
আপনার অনেক সম্মান রয়েছে। আজকে যে আপনার বাড়িতে এরকম নোংরামি হচ্ছে তার আভাস পুরো গ্রামেতে ছড়িয়ে পড়ছে। আমাদের বাড়িতেও মা বোন আছে। যদি তোমাদের বাড়ির মেয়েরা এই বিয়ে ব্যাপারটাকে ছেলে খেলা ভাবে আর আপনারা উৎসাহ দেন, সেটা কি আর লোক সমাজে ভালো দেখায়? এটা আমরা কখনোই হতে দেব না। কি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ, স্বীকার করছি যে যা কিছু হয়েছে ঠিক হয়নি, কিন্তু তার মানে এই নয় যে আমি পরিবারের মেয়েদের পাশে থাকবো না, বাড়ি থেকে বার করে দেব। আপনারা কি এই সিদ্ধান্ত নিতে বলছেন আমায়? তোর শরীর এমনিতেই খারাপ, তুই একটু শান্ত হ। কিছু তো করতেই হবে আপনাকে, বুঝলেন? হয় ওদেরকে বাড়ি থেকে বের করে দিন, নাহলে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করুন। এদেরকে তো কিছু না কিছু করতেই হবে। অসাধারণ। দারুণ ব্যাপার, কি ভালো বললেন আপনি। আচ্ছা, আপনার নামটা কি? গুরুপদ দাস। না না, আমার মনে হচ্ছে আপনার নাম গুরুপদ নয়, মনোজিৎ হলে ভালো হতো। মন জয় করে নিলেন একেবারে আপনি আপনার কথার মাধ্যমে। সবার মুখে মুখে তো এখন এই একই কথা শুনছি, যেটা ভুল সেটা ভুলই। একদম ঠিক বলেছেন আপনি, ভুলটা তো ভুলই থাকবে। ভুল কখনো ঠিক হতে পারে বলুন? আর ভুল যেই করুক না কেন, শাস্তি তো পেতেই হবে। এতে তো কোনো সন্দেহ নেই। একদম ঠিক বলেছেন আপনি। আরে, মেয়েদেরকে তো মেয়েদের মতোই থাকা উচিত, তাই না? কিন্তু এরা তো সবাই যা নয় তাই করে বেড়াচ্ছে। আরে শুধু যা তা নয়, একেবারে সব শেষ করে ফেলেছে ওরা। ঠিক আছে, তোর যা করার তুই কর, আমি সেটাই করব যেটা আমার মন চাইবে। এবার বুঝলাম আমি ঈশান কেন এই নতুন নম্রতাকে দেখে এত চিন্তায় পড়ে গেছে। আরে আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না যে তুই সেই আগের নম্রতা, তাহলে ঈশানের কি অবস্থা হচ্ছে বেচারার। কে জানে কেন আমি এই কথা ভেবে সারাক্ষণ খুশি হতাম যে আমি এই পৃথিবীর বেস্ট দিদি পেয়েছি। দেখে নিয়েছিস তো আমার আসল রূপ, তাহলে আমার ব্যাপারে কোনো ভুল ধারণা রাখিস না, ঠিক আছে হিয়া? কখনো না। আরে আমি মূর্খ ছিলাম যে আমি ভাবতাম নম্রতা কখনো ঈশানকে ছেড়ে যেতেই পারে না, ও পালাতেই পারে না মণ্ডপ ছেড়ে। কিন্তু আজ আমি বিশ্বাস করতে শুরু করেছি যে তুই সবকিছু করতে পারিস। তুই জানিস তোর জন্য আমরা যত হাততালি দেব ততই কম পড়বে। A very big hand for Miss নম্রতা। তুই তো নূরকেও টেক্কা দিয়ে দিলি রে। কি চেয়েছিলিস তুই? এটা জমির পেপারস, নিজের অংশ। তোর কোনো ধারণা আছে দাদু নিজেই তোকে তোর অংশটা দিতে চেয়েছিলেন? আরে একটু তো অপেক্ষা করতে পারতিস। তুই নিজের মুখে এই কথাটা বলে দাদু দিদার সব বিশ্বাস ভেঙে দিলি। তোর এই সব কিছু করার আগে কারোর কথা ভাবার দরকার ছিল না। অ্যাটলিস্ট দাদু দিদার কথাটা তো একবার ভেবে দেখতিস নম্রতা। খুব অন্যায় করছিস তুই। শেম অন ইউ। আমি আমার অংশটাও কিন্তু তোর নামেই লিখে দিয়েছি। এবার নে তোর এই প্রপার্টি পেপারস আর বেরো এখান থেকে। এখনো আমার স্বামী, আমার সিথির সিঁদুর। আমি তোকে আর কিছুতেই ওকে হার্ট করতে দেব না। যে জমিটা তুমি হিয়াকে দিতে যাচ্ছিলে, ওই যে হাইওয়ে পাশেরটা, সেটা এবার আমাকে দিয়ে দাও। आज भी यारियां दिल पे भारियां, टूटे हैं पंख रह गई उड़ारियां, टूटे हैं पंख रह गई उड़ारियां, उड़ारियां।
এখন বলুন আপনি কে? আমার পরিচয় না জানলেও চলবে, আপনার সহ্য হবে না, কিন্তু তাও আপনাকে বলেই দিচ্ছি, আমি সে যে ওনার পালিয়ে যাওয়া নাতনিকে ফিরিয়ে এনেছে, যাকে বলে ওনার হবু জামাই। এক মিনিট, কিন্তু আমি এ সমস্ত কথা এনাদেরকে কেন বলছি? এনারা কি সবাই আপনাদের খুব কাছের আত্মীয় হন নাকি দূর সম্পর্কের? না বাবা, এনারা এখানে সম্মানীয় ব্যক্তি। ও, সম্মানীয় মানুষজন, সেই সমস্ত সম্মানীয় লোকজন যারা রাত্রিবেলা নেশা করে রাস্তায় মেয়েদের টোন টিটকিরি মারে, নাকি সেই সম্মানীয় লোক যারা নিজেদের বাড়ির মেয়েদেরকে বাড়িতে বন্দি করে রাখেন যাতে এই সমস্ত লোকজন তাদের সাথে টিটকিরিটা না মারে, নাকি সেই সমস্ত সম্মানীয় লোকজন যারা নিজেদের বাড়ির মা বোনকে গরু ছাগল ভেড়ার থেকে কোনো অংশে কম ভাবে না? এটা কিরকম অসভ্যতামি? যেটা সম্বন্ধে জানো না সেটা নিয়ে এত কথা কেন? সেটাই তো আমিও বলছি, এটা কি ধরনের অভদ্রতা? যখন আপনারা ঠিকভাবে কাউকে চেনেন না তখন তার ব্যাপারে আজে বাজে কথা কেন বলছেন? কি ধরনের অভদ্রতা এটা? আপনি কি ওনার নাতনিকে খুব ভালোভাবে চেনেন, নাকি আপনি এসব এই জন্যে বলছেন কারণ ওটা মেয়ে আরো সেই সমস্ত কিছু করতে পারবে না যেটা আপনাদের নিয়মের মধ্যে নেই? উত্তর দিন, উত্তর আছে বলুন। তাহলে সম্মানীয় ব্যক্তিগণ, সম্মান সকলেরই থাকে, আর কারোর ব্যাপারে সমস্ত কথা ঠিক মতো না জেনে তাদের মুখ খোলা একেবারেই উচিত নয়। কারণ এসব আজে বাজে কথা বলতে থাকলে মানুষের শুধু কথাই নয়, তার বুদ্ধিটাও যে নিকৃষ্ট সেটা বোঝা যায়। আর কারোর বাড়ির চার দেয়ালের মধ্যে কি ঘটছে তাতে কারোর কিচ্ছু যায় আসে না, আর উচিত নয় সেটা। আচ্ছা, কিছু ভুল বলিনি তো আমি? তাহলে চলুন, আপনাদেরও কিছু যায় আসে না নিশ্চয়ই, যান এখান থেকে। চলে এলি তুই? এবার বুঝতে পেরে গেছিস তো যে তোর মম সব কথা মিথ্যে বলে না? চিনতে পেরে গেলি তো যে কেমন তোর ওই প্রিয় দিদি নম্রতা? চোখ সরিয়ে নিলে কি ভেবেছিস সত্যি কথাটা বদলে যাবে বুঝে? আমি তো এর আগে তোকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম বল, কিন্তু তুই আমাকে সবসময় বলতিস, ঝগড়া করতিস সবসময় আমার সঙ্গে। না না মম, তুমি জানো না নম্রতা খুব ভালো, ও তো এরকম কখনো করতেই পারে না। দেখতে পেলে যে ও কি কি করতে পারে? আরে এসব তো কিছুই নয়, এরপর তুই দেখ ওর আসল চেহারাটা কেমন সবার সামনে আসবে। আরে যদি ওর ফিরে আসারই ছিল তাহলে সেদিন পালানো কেন মণ্ডপ ছেড়ে? আর এখন হঠাৎ করে প্রকট হয়ে গেল প্রপার্টি নিতে। বাবা, আমি তো এই মহারানীর সমস্ত প্ল্যান আগে থেকেই জানতাম। মম প্লিজ প্লিজ স্টপ ইট। তুমি কেন এরকম বলো তো? কেন তোমার মনে হয় যে যে যা করছে তার পেছনে কোনো না কোনো প্ল্যানিং কাজ করছে? হে উপরওয়ালা, আমার হলো যত জ্বালা। কোথা থেকে এই দুটো মূর্খ মেয়েকে আমার ঘাড়েই চাপালে? একদিকে ওই নূর যে একটা গোটা মাছে গিলে নিল, ওই বুড়োটাকে বিয়ে করে নিল, তাও মাথায় বুদ্ধি হলো না। আর একদিকে তুই যার নাকে মাছি বসে আছে, আমি বলছি বসে আছে, কিন্তু সে দেখতেই চাইছে না। হিয়া, তুই কি তোর মাথার বুদ্ধিটাকে একটু ব্যবহার করবি না রে? তুই কি দেখতে পাচ্ছিস না নাকি এত কিছু ঘটে যাচ্ছে, এত কিছু শুনতে পাচ্ছিস, এত কিছু নিজের চোখে দেখছিস, তারপরেও তোর মনে হচ্ছে যে আমি ভুল? মম প্লিজ, আমি অলরেডি ভীষণ আপসেট। আমি তোমার এইসব কথা শুনে আমার মাথাটাকে আর খারাপ করতে চাই না, প্লিজ কিছু বলো না। আরে অদ্ভুত তো, কিয়া তোর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে এখানে, আর তুই মাথা খারাপ হওয়ার কথা বলছিস? হ্যাঁ, তুই আমার একটা কথা ভালো করে বুঝে নে আর ভালো করে শুনে নে। যদি তুই এই নম্রতাকে এক্ষুনি না আটকাস না, তাহলে পরে ও এত এগিয়ে যাবে যে তুই আর কোনোদিন আটকাতে পারবি না। আর আরো একটা কথা, তোর ভুসি ভরা মাথায় ভালো করে ঢুকিয়ে নে। নম্রতা এখানে এসে প্রপার্টির কথা বলুক বা সর্বরাজের, ও এখানে এসেছে ঈশানের জন্যই। সর্বরাজ ওর হাতের ধুলো, যাকে ও ব্যবহার করবে সবার চোখকে ফাঁকি দিতে। দাদু ফোন তুলছে না কেন?
জানো দাদু ফোন তুলছে না কেন কি জানে। বেবি তুমি এত চিন্তা করছো কেন? কি হয়েছে? ওনাকে ফোন করছো কেন বারবার? দাদু আর মামার আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল, আরে দিরাগমনের জন্যে। কেউ আমাকে নিয়ে চিন্তাই করে না। এ নাকি দিরাগমনে যাবে, এরা তো শুধু ঝামেলা পাকাতে ওস্তাদ। আরে বেবি, কিন্তু এই দিরাগমনে যাওয়া কি খুব দরকার? আরে অফকোর্স খুবই জরুরি। সবার ইমোশনাল গ্রাফের রেকর্ডটা আমায় রাখতে হবে তো। কি কতটা হাসলো, কি কতটা কাঁদলো। ওদের প্রিয় মেয়ে জমির ভাগ চেয়েছে ওদের থেকে, তাহলে আমায় দেখতে হবে না যে কার মনের কতগুলো টুকরো হলো। মনের যতগুলো টুকরো হওয়ার হোক, কিন্তু প্রপার্টির টুকরো তোমার কাছেই যেন আসে। হ্যাঁ, এ তো কোনো মতেই হওয়ার নয় বাবা, কারণ নম্রতা সবার মন ভেঙে চুরমার করে দিয়েছে। ওই প্রপার্টির পুরোটাই আমারই প্রাপ্য ছিল, কিন্তু ওই নম্রতা আমার প্রতিটা কাজে বাধা দেবে। আরে সোনা, আমি জানি তো কোনো বাধাই আমার বেবিকে আটকাতে পারবে না। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসে। হ্যাঁ, আরে না জানো, আরে তুমি কি করে আমাকে ওখানে ছাড়তে যাবে? কোনো ভাই বা দাদুর বাড়ির কাউকে যেতে হবে তো। খুব ভালো হয়েছে আমি প্রপার্টির কথাটা বলেছি, অ্যাটলিস্ট নম্রতা সত্যিটা সবাই জানতে পারলো। ঈশান আমার একটা ছোট্ট কাজ ছিল, তুমি করবে? দেখো আমি জানি যে তুমি কি বলবে, কিন্তু খুব ছোট্ট কাজ। বলুন, কি কাজ আছে আপনার? ঈশান আমায় বাড়ি যেতে হবে দিরাগমনের জন্যে, তুমি আমায় ছেড়ে আসবে? আমি আমার অধিকার চাই। নূর, এই যে জমিটা আছে না, এটাতে আমারও অধিকার আছে, আর আমি আমার ভাগ নিয়েই ছাড়বো। আর নিজের বাড়ির মেয়েদের বিষয়ে কি বলবেন আপনি? মানুষ করেছিলেন নাকি জন্মের পর এমনি রাস্তায় ছেড়ে দিয়েছিলেন? বাইরের লোকেদের আর কি বলবো আমি, নিজের বাড়ির লোকেরাই তো ঠিক নয়। আরো সম্মান হারানোর আগে উপরওয়ালা কেন উপরে তুলে নিচ্ছেন না? এসব কি বলছিস তুই? খবরদার এইসব কথা তুই যদি আর বলেছিস। আচ্ছা একটা কথা বলুন, আপনাদের এখানে হবু জামাইকে কনফিউজ করার রীতি আছে? কারণ আপনার নম্রতা তো আপনার প্রশংসায় পঞ্চমুখ, বলে আমার দাদু এরকম, আমার দাদু ওরকম, আমার দাদু ফাইটার, পরিস্থিতির কাছে হার মানেন না। কিন্তু আপনি তো এমন ভাবে বসে আছেন যেন সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, হেরেই গেছি সবকিছুতে, আর কি বাকি আছে? কিচ্ছু নেই। আরে শেষ হয়ে গেছে বললেই হলো? আমার মতো জামাই আছে আপনার কাছে। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে কোনো পরিস্থিতিতেই আপনার কোনো সম্মানহানি হবে না। আপনাদের জীবনে যাই সমস্যা হবে তার মুখোমুখি সবার আগে আমি হব। কথা দিচ্ছি আমি আপনাকে, যা হওয়ার তা হয়ে গেছে, এখন থেকে সেটাই হবে যেটা আপনি চাইবেন। খালি একটা কথা বলুন আমাকে, আমরা বাড়ি কখন যাচ্ছি? বড্ড খিদে পেয়েছে আমার। চল, চলুন। হিয়া তো সত্যি কথাই বলেছে, সব সমস্যা তো আমাকে নিয়ে। আমি সবাইকে কষ্ট দিয়েছি, আমার জন্যই সবার জীবনে এত সমস্যা। কেন? আমায় কি ট্যাক্সি ড্রাইভার লাগছে? যদি আপনাকে বিয়ের অনুষ্ঠানের জন্য আপনার বাড়িতে যেতে হয় তাহলে সেটা নিজে যান, নাকি সেটার জন্য আপনার কোনো ডিউটি করার লোক চাই? নিজে চলে যান আপনি। আরে ইন্ট্রোডাকশনটা দিয়ে যান, বলে তো যান কে আপনি। নম্রতা আমার কোনো প্রশ্নের উত্তর দেয়নি এখনো পর্যন্ত।
ঠিক আছে, পৌঁছে দেবো আমি। দেখলে প্রথমে না, তারপর হ্যাঁ। এই দেবদাস তার পারোর সাথে দেখা না করে থাকতেই পারে না। ঈশান, থ্যাংক ইউ সো মাচ। নিজের কাকির কত খেয়াল রাখো তুমি। আমিও দেখবো নম্রতা, তুই কতদিন আমার প্রশ্নের উত্তর না দিয়ে থাকতে পারিস। এবার জমবে মজা। এবার দেখো আমি কি করি। আজ ঈশান আর নম্রতার চ্যাপ্টার চিরকালের জন্য। জীবনে যতই সমস্যা আসুক, যতই দুর্ঘটনা ঘটুক না কেন, একটা কথা ভেবে আমি সুখী, তুমি নম্রতার পাশে আছো। আমার নম্রতা না অত্যন্ত ভালো মনের মেয়ে, এরকম ছিল না ও। উপরওয়ালা জানেন ও কেন এত পাল্টে গেল। আমি তোর সামনে হাত জোড় করছি, আমাদের সর্বনাশ আর করিস না। চলে যা এখান থেকে। আর ঈশান, ওর থেকে দূরে থাকবি। ও আমার হাজবেন্ড, আমার সিথির সিঁদুর। আর ওর সুরক্ষার জন্য আমি যে কোনো সীমা অতিক্রম করতে পারি। আমি দেখছি। এই শব্দটা কিসের? নম্রতা ঠিক আছে তো? জানি না আবার কি হলো। হ্যাঁ গো, এই এই আওয়াজটা কোত্থেকে আসছে? জানি না। নম্রতা ঠিক আছে তো? আমাদের গিয়ে দেখতে হবে। আরে দাদা, তোমরাও সব না অদ্ভুত মানুষ। ও ছোট বাচ্চা নাকি? ওর হবু বর গেছে ওকে দেখতে, তোমরা গিয়ে কি করবে ওখানে? অসাধারণ। কাপড় কাচতে তুমি এত ভালোবাসো? আগে বলতে পারতে, ধাবার পাশে একটা লন্ড্রি খুলে দিতাম। নুনের ঋণটা তাহলে তাড়াতাড়ি শোধ হয়ে যেত। গুড মর্নিং। দাদু তুমি এলে না, তাই আমি নিজেই দিরাগমনে চলে এলাম। তোমরা এইভাবে আমায় দেখছো কেন? আরে অন্তত আমায় বরণ তো করবে। আরে প্রদীপ প্রদীপ জ্বালাও, আমাকে বরণ করো। এরকম মুখ করে দাঁড়িয়ে আছো কেন? আপনি এখানে কি করছেন? এখান থেকে যান, আমাকে কাজ করতে দিন। চলো বাইরে চলো। আমি যাব না। দেখছো ঈশান, এখানে কেউ আমাকে কোনো পাত্তা দেয় না। সবার শুধু একজনকে নিয়েই চিন্তা, সেটা হলো নম্রতা। এখানে সবাই শুধু ওকে নিয়েই ভাবে। ও হাসছে নাকি কাঁদছে, কি করছে কি করছে না, আমাকে নিয়ে কিন্তু কেউ কিচ্ছু ভাবে না। আর কারোর মনে এটা নিয়ে কোনো আফসোসও নেই যে কেউ আমাকে দিরাগমনের অনুষ্ঠানের জন্য আনতে যায়নি। আর তার কারণ হলো তোমার নম্রতা। ও আমার কেউ হয় না, কেউ না। আরে একবারে কথা শুনতে পাও না? আমি যাব না। আরে বললাম না চলো। এই আওয়াজটা তো নম্রতার ঘর থেকে এলো। আরে দাঁড়া, সর্বরাজ গেছে ওর কাছে। যাই ঘটে থাকুক না কেন, আমি মিস করতে পারবো না। আমিও গিয়ে দেখি কিছু হয়নি তো আবার। আপনি কেন এলেন এখানে? ও হ্যালো, তুমি কাপড়গুলোর উপরে যা অত্যাচার চালাচ্ছিলে না,
আমি না আসলে কিছুক্ষণে সারা পাড়া জড়ো হয়ে যেত এখানে। নম্রতা, তোমরা ঠিক আছো তো? আমরা ভাবলাম বোধহয় যাই হোক, ইউ গাইস ক্যারি অন। চলো নম্রতা। সত্যি বাবা, সব জায়গায় শুরু হয়ে যায়। আমরা সবাই বুঝে গেছি যে নম্রতা আগের সেই মেয়েটা নেই, ও মুভ অন করে গেছে লাইফে। मेरी पीड़ दा शीशा में टूटा एक तस्वीर दा बीता हर एक पल है दिल चीर दा मुजरिम में मेरी तकदीर दा ना रैया हुण वैसी यारियां ना रैया हुण वैसी यारियां आज दी यारियां दिल पे भारियां टूटे हैं पंख रह गई उड़ारियां टूटे हैं पंख रह गई उड़ारियां 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 आगे बढ़ी है कहाँ जिंदगी आगे बढ़ी है कहाँ जिंदगी कल थे जहाँ है वही के वही है वक्त पीछे वही रख गया अपना जहाँ था जहाँ लुट गया क्यारियाँ क्यारियाँ सपनों की क्यारियाँ 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 सपनों की क्यारियाँ क्यारियाँ আমি কথা দিচ্ছি যে জীবনের সব থেকে বেশি, জীবনের থেকেও বেশি তোকে ভালোবাসবো। है पंख रह गई उड़ारियाँ टूटे हैं पंख रह गई उड़ारियाँ 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 ঈশান কোথায় গেছিলে তুমি? আমি কখন থেকে তোমায়... ঈশান, হ্যালো ডক্টর, আসলে না হ্যালো ডাক্তারবাবু, হ্যাঁ ওই ভুল করে ফোন চলে গিয়েছিল, সব ঠিক আছে। ওকে।
ঈশান কি হয়েছিল তোমার? কি হয়েছিল? তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, ঠিক আছে। আমি সব তুমি কোথায় গেছিলে? আমি কল করছিলাম কখন থেকে, কলটাই তুলছিলে না আমার। কোথায় গেছিলে তুমি? ঈশান ছেলেটা কোথায়? তুমি নম্রতার সঙ্গে দেখা করতে গেছিলে? ঈশান ব্যাস অনেক হয়েছে, প্লিজ দয়া করে বন্ধ করো এসব। আমি তোমাকে আর দেখতে পাচ্ছি না এইভাবে। আমি ঠিক হয়ে যাব, ইনফ্যাক্ট আমি ঠিক হয়ে গেছি। কবে ঠিক হয়ে যাবে তুমি? আর কোথায় ঠিক হয়েছে বলো তো? তুমি সময়ের সঙ্গে সঙ্গে আরো বেশি করে হারিয়ে যাচ্ছ, ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছ তুমি। কি চাও তুমি বলো? যে আমি স্মাইল করি? এই দেখো, আরো স্মাইল করবো, এই দেখো। আচ্ছা এইসব ছাড়ো, তুমি বলো তুমি কি খাবে, ইটালিয়ান না চাইনিজ? আরে বলো। ডিনারে যাচ্ছ তুমি? দেখো, প্রথম কথা হলো আমি যদি যাই ডিনারে তাহলে আমি একা যাব না, তোমার সাথে নিয়ে যাব। একা যাব না আমি, আর ডিনার করতেও যাচ্ছি না। লাঞ্চ করতে যাচ্ছি না, উল্টে লাঞ্চ আমাদের কাছে আসছে, আমাদের সবার কাছে। কালকে লাঞ্চ হয়ে যাক সবার সাথে, ঠিক আছে? ইনভাইট করি তাহলে সবাইকে। ফোনটা দাও তো 1 মিনিট, দাও 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 দাও। ঈশান, কি হয়েছে তোমার? আর ইউ ওকে? কি হবে, আমাকে সুস্থ মনে হচ্ছে না? একটা কাজ করি, চাইনিজ অর্ডার করি। চাইনিজ নম্রতার খুব পছন্দ, ড্রাগন স্পাইস। নম্রতার পছন্দ? 1 সেকেন্ড, এরকমও তো হতে পারে যে ওর পছন্দ বদলে গেছে, মানুষটাই তো বদলে গেছে। আরে তো কি হয়েছে, কারোর পছন্দ বদলে গেছে তো কি হয়েছে, আমরা বদলে যাই। হ্যালো, হ্যাঁ দাদা, ড্রাগন স্পাইস। হাই, আমি হলাম এএসপি ঈশান। ওই অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কালকে 20-25 জনের পার্টি আছে, তাই ভাবছিলাম আপনাদের ওখান থেকে চাইনিজ অর্ডার করি। একটা কাজ করুন, কালকে কিছু ভালো চাইনিজ খাবারের মেনু পাঠান। একটা বড় পার্টি হচ্ছে তো নিজেদের কিছু স্টাফও পাঠিয়ে দিন। আর হ্যাঁ, খাবার কিন্তু একদম স্পেশাল হওয়া চাই, কারণ যতজন লোক আসে তারা সবাই